সরকারের সদিচ্ছা থাকলেও বাগড়া দিতে পারে বিভিন্ন রাজনৈতিক দল, আর তাতে নির্বাচন নিয়ে তৈরি হতে পারে অনিশ্চয়তা। এমন শঙ্কা দেখছেন বিএনপি নেতাকর্মীরা। তাদের অভিযোগ, ধর্মের নামে বিভ্রান্তি ছড়িয়ে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে। মঙ্গলবার রাজধানীতে আলাদা আয়োজনে এসব কথা বলেন তারা। দলটির নেতারা বলেছেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র ঠেকাতে সবাইকে সজাগ থাকতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপি নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, গণতন্ত্র বিরোধী শক্তি বিএনপিকে টার্গেট করেছে। জাতীয়তাবাদী শক্তিকেই টার্গেট করছে আরেকটা গণতন্ত্র বিরোধী শক্তি। তারা নানাভাবে নানা কায়দায় ধর্মের নামে এই সমস্ত বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছে। নানাভাবে তারা চাচ্ছেন যে সামনের যে নির্বাচন, সেই নির্বাচনকে বিতর্কিত করে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে করার জন্য চক্রান্তে ষড়যন্ত্রে মেতে উঠেছে। নয়াপল্টনে এক অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন ও গয়েশ্বর চন্দ্র রায়। বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে যারা জীবন দিয়েছে তাদের প্রতি দায়বদ্ধতা থেকেই এখন নির্বাচন প্রয়োজন। আমাদেরকে সজাগ থাকতে হবে যাতে কোনো ষড়যন্ত্র আমাদের এই পথ চলাকে ব্যাহত করতে না পারে, এবং সেই জন্য জনগণকে ফাঁসি দিতে হবে। জনগণকে আমাদের এই ৩১ দফা বুঝিয়ে তাদের ঐক্যবদ্ধ করতে হবে। নির্বাচনে যারা অংশগ্রহণ করবে, যে সকল আগ্রহী তারা যদি একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের ব্যাপারে মনোযোগী না হয়, ওই নির্বাচন কমিশন এবং সরকারকে সহযোগিতা না করে, তাহলে আমি বলবো নির্বাচন অনিশ্চিত। পরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন গয়েশ্বর চন্দ্র রায়। ফজলে রাব্বী সৌরভ, নিউজ 24, ঢাকা।